আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। যে কোনো প্রতিষ্ঠানে লেটার হেড প্যাড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেকেই জানি না লেটার হেড প্যাডের ডিজাইন কিভাবে করতে হয় এবং কি কি ইনফরমেশন এখানে থাকা উচিত, এবং আমরা এর সাইজও ঠিক মতো জানি না অনেকে। তো এই সব কিছু নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো এবং আমার এখানে টুলবারে আপনার হচ্ছে বেসিক দেওয়া আছে, তো আমি এখানে অ্যাডভান্সে চলে যাব এবং অ্যাডভান্সে আমার আর কি সব টুলগুলো চলে আসে মোটামুটি। দেন আমার মূলত সাইজ, প্রথমে আসবো সাইজে। তো সাইজ লেটার হেড প্যাডের মূলত সাইজ হয় হচ্ছে দুই ধরনের বা তিন ধরনের হয়ে থাকে, এবং প্রথম যেটা একদম অফিসিয়ালি যে লেটার হেড প্যাডটা হয় সেটা হয় হচ্ছে A4 সাইজ। A4 সাইজের সাইজ, A4 বলতে আমরা কি বুঝি? আমরা কম্পিউটার A4 যেটা হয় 8.27 ইন্টু 11.69, এবং অনেকে আছে লেটার সাইজটাকে A4 সাইজ বলে চালিয়ে দেয়। যেমন লেটার সাইজ কোনটা 8.5 বা 8.11, এটা হচ্ছে লেটার সাইজ, এবং এটা পরবর্তীতে কম্পিউটার প্রিন্টে গিয়ে খুব ঝামেলা করে। তো মূলত কম্পিউটার A4 সাইজ বলতে আমরা 8.27 ইন্টু 11.69, যেটা এটা বোঝায় হচ্ছে A4 সাইজ। তো আমি প্রথমে সাইজটা নিয়ে নেব 8.27 ইন্টু 11.69, এবং আমার এখানে তো একদম A4 to A4 আছে, তো আমি এখানে একটু বাড়িয়ে নিয়ে নিব। আর্টবোর্ডটা আমি একটু বড় করে নিব। আর্টবোর্ডটা আমি নিব 9/12। ওকে, লম্বা আমি একটু 12.5 নিই, তাহলে দুই পাশে সমান থাকবে, ভালো মতো বোঝা যাবে। তো আমার এখানে ফিল আছে, আমি এটা ফিলটাকে নান করে দেবো এবং আমি এটা গাইড করে দেবো। আমি মূলত লেটার হেড প্যাডটা বানাবো আমার এক কাস্টমারের জন্য, যেটা আমি আগের ভিডিওতে আমার এক যে কাস্টমারের ভিজিটিং কার্ড আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেই কাস্টমারেরই লেটার হেড প্যাড হবে। তো আমি লেটার হেড প্যাডটা তার ভিজিটিং কার্ড থেকে ইনফরমেশন নিয়ে করে ফেলবো, এবং আমার এখানে ভিজিটিং কার্ডটা আমি এনে রাখছিলাম। দেন আমি এখান থেকে নিব প্রথমে লোগোটা। তো আমি লোগোটা এই কোনায় উপরে দিতে যাচ্ছি, এবং লেটার হেড প্যাডের অনেকগুলা ফরম্যাট আপনি উপরে পেয়ে যাবেন, এবং লেটার হেডেরও আপনার একটু অফসেট বাদ নিতে হয়, আর তা না হলে আপনার লেখা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানেও -0.2 নিব। দেন আমি এটাও গাইড করে দিলাম যেন এর ভিতরে আমার লোগো এবং লেখাটা থাকে। দেন আমি এটাকে আপনার একটা অ্যাডজাস্ট করে নিলাম, লোগোটা এতটুকু হলেই চলবে আমার। তো আমি লোগোটা অ্যাডজাস্ট করে ফেলছি, এখন শুধু আমি এখানে আমার ওয়েব অ্যাড্রেস দিব। আমি কোনায় ওয়েব অ্যাড্রেসটা শুধু ইউজ করবো, আর কিছু ইউজ করবো না, এবং আমি নিচে ইউজ করব কোম্পানির নাম, পুরো নাম, এবং হচ্ছে আপনার অ্যাড্রেসটা। আপনারা আপনাদের মতো করে অনলাইন থেকে যে কোনো একটা টেমপ্লেট নামিয়ে ডিজাইন করতে পারেন, বা আপনাদের মতো কাস্টমাইজ করেন। আপনারা কপি করবেন বাট কাস্টমাইজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এইভাবে মানে করতে করতে এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। তো আমি এখানে কোম্পানির নাম, অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু নিয়ে আসছি। আমি যদি এটা এখানে একদম শুধু এখানে বসিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে গেছে, এবং আমি নিচে একটা লাইন টেনে দিব যেন একদম খালি খালি লাগতেছে এখানে। দেন আমি এখানে একটা লাইন টানলাম, আপনার এটা হচ্ছে কোম্পানির যে কালারটা, সেই কালারটা ইউজ করলাম, এবং আরও একটা লাইন টানবো উপরে আমি, এবং এটার কালারটা আমি একটু ভিন্ন দিব, কারণ আপনার সেম কালার তো আর বোঝা যাবে না আমার। তো আমি এখান থেকে কালার নিয়ে নিলাম, এবং আমি এটা যাব একটু ডার্ক কালার দিতে। দেন এটা আমি একটু রাউন্ড করে দিলাম, অ্যাঙ্গেল করে হালকা একটু রাউন্ড করে দিই। এখন আমি যদি চাই যে এটা 2 লাইনের মধ্যে করতে, তো আমি 2 লাইনের মধ্যেও করতে পারবো, কারণ আমার এখানে যথেষ্ট জায়গা আছে, এবং ফোন নাম্বার, অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি 1 লাইনে দিলাম, এবং আমি যদি চাই যে ইমেল অ্যাড্রেসটা এবং বাদবাকি যে অ্যাড্রেসটা আছে এটা আমি 2 লাইনেও আমি করে দিতে পারি। 2 লাইনে করলে আমার জায়গাটা একটু আপনার কম লাগে, তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করতে পারি এইভাবে, এবং আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত করবেন। আমি আমার মতো করতেছি। তো আমার মোটামুটি হয়ে গেছে ডিজাইন, এবং আমার এখানে আমি লোগোটা যদি চাই যে মাঝখানে আমি একটু জলসাপ দিব, সেটা আমি দিতে পারি, এবং জলসাপ দেওয়ার জন্য আমার এখানে ট্রান্সপারেন্সিতে আসতে হবে, এবং আমি এখানে 10%, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 10%, প্রিন্টিংয়ের ক্ষেত্রে 5 থেকে 6 বা 7% দিলেই চলে। 10% আপনার প্রিন্টিংয়ের পর এটা খুব বেশি হয়ে যায়, তো আমি এটা এরকমই দিলাম। তো আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। তো আপনার এই প্যাডটা বা এই লেটার হেড প্যাড যদি আপনি এখন প্রিন্ট করতে চান, আপনার খরচ হবে কত? আপনি যদি সিঙ্গেল এটা প্রিন্ট করতে চান, আপনার মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা খরচ হবে। যদি আপনি কমের মধ্যেও করতে চান, আপনার 100 GSM বা 120 GSM, 100 GSM আপনার 1,500 থেকে 2,000 টাকার মতো খরচ হয়ে যাবে, এবং আপনার যদি 120তে যান তাহলে 3 থেকে 3.5-এর মধ্যে আপনি করতে পারবেন। যেহেতু এটা 4 কালারের ডিজাইন,
তো আপনার যদি 1 কালার বা 2 কালার হয় বা 3 কালার হয় সেক্ষেত্রে আপনার কস্টিংটা একটু কমবে এবং আপনি এগুলো সেম আপনার ফোকরাপুল, আরামবাগ, পল্টন এসব জায়গা থেকে আপনি প্রিন্ট করতে পারবেন খুব সহজে। যদি ডিজাইন করে নিয়ে যান তাহলে আপনারা কমের মধ্যে পেয়ে যাবেন। তো এটা যদি আমি আমার ক্লায়েন্টকে পাঠানোর জন্য আমি মকআপ করবো না, আমি মকআপের মানে ক্লায়েন্ট আমাকে অত টাকাও দিবে না যে আমি এটা মকআপের জন্য ওই প্যারাটা নিব। তো আমি শুধু টেনে এরকম একটাই করে দেবো, দেন আমি এটা জেপিজি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো এবং আমি গাইডগুলো সরিয়ে ফেললাম। তো দেখতে পারবেন যে একদম পুরা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।